আজকের ভিডিওতে 3টি গুরুত্বপূর্ণ ক্রিপ্টো আপডেট নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ইথেরিয়াম নিয়ে। ভিটালিক বুটেরিন বলেছেন ইথেরিয়াম এখন এমন একটি ফেজের দিকে যাচ্ছে যেটাকে তিনি মার্জের পর সবচেয়ে বড় আপগ্রেড বলে মনে করছেন। এরপর কথা বলবো মাইকেল সেলারের স্ট্র্যাটেজি নিয়ে। কোম্পানি হঠাৎ করে হাজার হাজার বিটকয়েন সেল করেছে, কিন্তু এর মানে কি তারা কি বিটকয়েন নিয়ে বেয়ারিশ হয়ে গেছে? আর ভিডিওর শেষে দেখব রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সাবরু ব্যাংকের ক্রিপ্টো ওয়ালেট লঞ্চ প্ল্যান। কয়েক বছর আগেও যেখানে ক্রিপ্টো নিয়ে অনেক বাধা ছিল, সেখানে এখন বড় ব্যাংকগুলো কেন এই সেক্টরে আসছে? এত কিছু প্রশ্ন, উত্তর সব কিছু এই ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম আপডেট আছে ইথেরিয়ামকে নিয়ে। ইথেরিয়ামের কোফাউন্ডার ভিটালিক বুটেরিন সম্প্রতি লিন ইথেরিয়াম নামে একটি নতুন রোডম্যাপ নিয়ে কথা বলেছেন। তার মতে আগামী 3 থেকে 4 বছরে ইথেরিয়ামের অনেক কোর সিস্টেম আপগ্রেড করা হতে পারে, আর মার্চের পর এটিই হতে পারে নেটওয়ার্কের সবচেয়ে বড় পরিবর্তন। এখন প্রশ্ন হলো, এত বড় পরিবর্তনের দরকার কেন? এখানে একটা বিষয় বুঝতে হবে, ইথেরিয়াম শুধু একটি কয়েন নয়, হাজার হাজার অ্যাপ, ডিফাই প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক প্রজেক্ট এবং লেয়ার 2 নেটওয়ার্ক ইথেরিয়ামের উপর নির্ভর করে চলছে। তাই নেটওয়ার্ক যত বড় হচ্ছে সেটাকে এফিশিয়েন্ট এবং সিকিউর রাখা তত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই কারণে ইথেরিয়ামের টিম এখন কোয়ান্টাম সিকিউরিটি নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ অনেক রিসার্চার মনে করেন ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার অনেক বেশি শক্তিশালী হয়ে গেলে বর্তমান ক্রিপ্টোগ্রাফির কিছু অংশ ঝুঁকির মুখে পড়তে পারে। এখনই এমন কিছু হচ্ছে না, কিন্তু ইথেরিয়াম চাইছে আগে থেকেই প্রস্তুত থাকতে। আরেকটি বড় ফোকাস হচ্ছে প্রাইভেসি। ভিটালিক বলেছেন প্রাইভেসি কোনো এক্সট্রা ফিচার নয়, ভবিষ্যতে এটি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এছাড়া ট্রানজ্যাকশন ভেরিফিকেশন প্রসেসও আরও এফিসিয়েন্ট করার পরিকল্পনা রয়েছে, যাতে নেটওয়ার্ক চালানো সহজ হয় এবং স্কেলিং আরও ভালোভাবে করা যায়। সব মিলিয়ে ইথেরিয়াম শুধু আজকের সমস্যার সমাধান করছে না, বরং আগামী কয়েক বছরের জন্য নেটওয়ার্ককে আরও শক্ত করার চেষ্টা করছে। এবার আসি দ্বিতীয় আপডেটে। মাইকেল সেলারের স্ট্র্যাটেজি কোম্পানি গত সপ্তাহে 3588 বিটিসি সেল করেছে। বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী এর ভ্যালু প্রায় $216 মিলিয়ন। খবরটি সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন এসেছে, স্ট্র্যাটেজি কি বিটকয়েন নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করছে? কিন্তু কোম্পানির বক্তব্য অন্য কথা বলছে। তাদের মতে এই ফান্ড ব্যবহার করা হবে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড পেমেন্ট এবং ডলার রিজার্ভস পুনরায় শক্ত করার জন্য, অর্থাৎ এটি একটি বিজনেস ম্যানেজমেন্টের অংশ। মজার বিষয় হলো স্ট্র্যাটেজি এখনও 843,775 বিটিসি হোল্ড করছে। তাই বিটিসি এর উপর তাদের লং টার্ম কনফিডেন্স কমে গেছে এমন কোনো সিগন্যাল এখনও দেখা যাচ্ছে না। তবে মার্কেট সাধারণত স্ট্র্যাটেজির এই প্রতিটি মুভ খুব কাছ থেকে ফলো করে, কারণ কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট বিটকয়েন হোল্ডার। এবার আসি আজকের শেষ আপডেটে। রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সাবরু ব্যাংক ক্রিপ্টো ওয়ালেট লঞ্চ করার পরিকল্পনা করছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে বছরের শেষের দিকে এই সার্ভিস চালু হতে পারে। এর মাধ্যমে ইউজাররা সাবরু ব্যাংকের অ্যাপ থেকেই ক্রিপ্টো ওয়ালেট অ্যাক্সেস করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার অবস্থান ধীরে ধীরে বদলাচ্ছে। কয়েক বছর আগে ক্রিপ্টো ট্রেডিং এবং ক্রিপ্টো ইউজেজ নিয়ে দেশটিতে অনেক কড়াকড়ি ছিল, কিন্তু এখন নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। আর সেই সুযোগে বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ক্রিপ্টো সার্ভিস চালু করার প্রস্তুতি নিচ্ছে। এটা শুধু সাবরু ব্যাংকের খবর নয়, বরং এটি দেখাচ্ছে যে ট্রেডিশনাল ফাইন্যান্স এবং ক্রিপ্টো এর মধ্যে দূরত্ব আগের তুলনায় অনেক কমে এসেছে। আজকে এই 3টি আপডেট থেকে একটা বিষয় পরিষ্কার, ইথেরিয়াম ভবিষ্যতের টেকনোলজি নিয়ে কাজ করছে। স্ট্র্যাটেজি এখনও বিটকয়েন কেন্দ্রিক অ্যাপ্রোচ বজায় রেখেছে, আর রাশিয়ার ব্যাংক সেক্টর ধীরে ধীরে ক্রিপ্টো অ্যাডাপ্টেশনের দিকে এগোচ্ছে। ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিই, কোনো কয়েন বা টোকেনে ইনভেস্টমেন্ট করার আগেই অবশ্যই নিজের রিসার্চ করবেন এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেল ক্রিপ্টো নাভাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নেক্সট 3টি আপডেটের সঙ্গে। টিল দেন, বাই বাই।